আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? এই মুহূর্তে যারা ফোন সেটের সামনে আছো, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা, তাদের সবাইকে ঘরে বসে শিখির পক্ষ থেকে স্বাগতম। তোমরা তো জানো, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ফেসবুক লাইভ ক্লাস ঘরে বসে শিখি অনুষ্ঠিত হয়। তো ছোট্ট সোনামণিরা, তারই ধারাবাহিকতায় আমি মোসাম্মদ মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামইরহাট, নওগাঁ থেকে আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট্ট সোনামণিরা, তোমরা তো সবাই জানো যে আমি আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ঠিক সময় আমি তোমাদের সামনে পঞ্চম গণিত বিষয় নিয়ে উপস্থিত হই, এবং এটাও তোমাদের বিষয়ের কোন অধ্যায় মনে আছে? তাহলে একটু মনে করে দিই, মনে আছে? আশা করি তোমাদের সবার মনে আছে। তোমরা যেহেতু আমাকে উত্তর দিয়েছো, রিপ্লাই দিয়েছো, বুঝতে পেরেছি তোমাদের সবার মনে আছে। আমরা সময় অধ্যায় করছিলাম এবং সময়ের পাঠ্য বইয়ের যে উদাহরণ এবং যোগ্যতা ভিত্তিক অনুসরণের যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর সমাধান আমাদের শেষ। এখন আমরা সময়ের যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করছি। তাহলে আজকে আমরা কি করব? সময় অধ্যায় যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করব। সময় অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করব। আর যেহেতু তোমরা উদাহরণ এবং অনুশীলনী সব করে এসেছো, এর আগের ক্লাস তো আমি করেছি, আশা করি তাহলে তোমাদের অসুবিধা হবে না। তাহলে এসো আমরা শুরু করি। তোমাদের জন্য আমি বাসা থেকে আগে এই দুটো সমস্যা তুলে রেখেছি। তো আমি এখন এই সমস্যাটা করাবো, তোমরা একটু ছবি তুলে নাও। দেখা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমি এটা এখন বোর্ডে লাগিয়ে দেই এবং তোমরা এখান থেকে পড়ে তারপর আমরা এই সমস্যাটার সমাধান করব। তাহলে দেখি সমস্যাতে কি লেখা আছে। লিটন সাহেব 2012 সালের 5ই মে রোজ সোমবার থেকে 3 বছর 15 দিন একটি বাড়িতে বাস করেন। লিটন নামে একটা লোক, তিনি 2012 সালের, কত সালের? 2012 সালের 5ই মে মাসের 5 তারিখ থেকে রোজ সোমবার থেকে 3 বছর 15 দিন একটি বাড়িতে বাস করে। তাহলে দেখো, এখানে বলেছে 2012 সালের মে মাসের 5 তারিখ থেকে রোজ সোমবার থেকে 3 বছর 15 দিন একটি বাড়িতে তিনি বসবাস করতেন। তোমাকে ক নাম্বার সমস্যা বলেছে, উক্ত সালে ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় পরিণত করো। তাহলে তোমাকে বলেছে যেহেতু 2012 সালে ফেব্রুয়ারি মাসটা কত দিনে, দিনটাকে তোমার ঘন্টায় প্রকাশ করতে বলেছে। এবং নাম্বার বলেছে তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন। তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন। এই লাইটটা দাও। তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন। ঠিক আছে, তাহলে এসো আমরা শুরু করি সমস্যার সমাধান। তাহলে সমস্যার সমাধানটা কিভাবে হবে দেখি। যেহেতু বলেছে 2012 সালের 5ই মে, সমাধান ক নাম্বার, সমাধানের ক নাম্বার, উক্ত সালে ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় প্রকাশ করো। তাহলে তোমরা বলো তো, ঘন্টা ফেব্রুয়ারি মাস কত? এমনিতে সাধারণত সব মাস 30 দিন বা 31 দিনে হয়। আর ফেব্রুয়ারি মাস তো জানো যে ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিন, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে হয় 28 দিন। তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে যে 2012 সালটা লিপ ইয়ার কিনা, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এভাবে লিখবো, 2012 ভাগ 4,
4 5 20, 0 3 4 12। তাহলে কি লিখবো? যেহেতু 2012 সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই সালটি অধিবর্ষ। 4 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা কি হয়? অধিবর্ষ হয়, তাই না? তাহলে অতএব ফেব্রুয়ারি মাস কত দিনে? অতএব ফেব্রুয়ারি কত দিনে? 29 দিনে, তাই না? এই দিনটাকে তোমার কি করতে হবে? ঘন্টা বানাতে হবে। তাহলে কত ঘন্টায় একদিন? মনে আছে নিশ্চয়? হ্যাঁ, 24 ঘন্টার একদিন। তাহলে আমরা যদি 29 দিয়ে 24 কে গুণ দেই তাহলে এটা কি হয়ে গেল? ঘন্টা হয়ে গেল। এখানে লিখতে হবে যেহেতু একদিন সমান 24 ঘন্টা। এখন আমরা 29 আর 24 গুণ করব। 4 9 36, 7 থাকে 3, 4 দুগুণে 8, 9 10 11, 0 9 দুগুণে 18, 4 দুগুণে 4 একে 5, 6 8 একে 9, 5 একে 6, 696 ঘন্টা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, লিটন সাহেব ফেব্রুয়ারি মাসকে ঘন্টা, যে ওই দিন 2012 সালে তিনি যে ছিলেন, 2012 সালে ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় প্রকাশ করলে কত হচ্ছে? 696 ঘন্টা হচ্ছে। তাহলে তোমার ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। এখন খ নাম্বার সমস্যা কি বলেছে? খ নাম্বার সমস্যা বলেছে তিনি কতদিন ওই বাড়িতে বাস করেছেন। তিনি 2012 সালের 5 মে থেকে 3 বছর 15 দিন ওই বাড়িতে বাস করেছেন। তাহলে তিনি কতদিন ওই বাড়িতে বাস করেছেন, মানে বছর আর দিন বলেছে। তাহলে তোমার বছর না রেখে বছরটাকে কি করতে হবে? দিনে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে 3 বছর কতদিন? 15 দিন। 3 বছর 15 দিন। আর আমরা যেহেতু জানি, তাহলে বছরকে যদি আমরা দিন বানাই নেই, আমরা তো জানি 365 দিনে 1 বছর। তাহলে আমরা যদি 365 গুণ দিয়ে দেই তাহলে এটা বছর না দিন হয়ে গেল, যোগ 15 দিন। আর এ পাশে কি লিখতে হবে? যেহেতু 1 বছর সমান 365 দিন, 1 বছর সমান 365 দিন। তাহলে এটা আমরা গুণ করি। 3 5 15, 318 একে 19, 3 2 9 একে 10, 1095 দিন যোগ 15 দিন। তাহলে কত হলো? 5 আর 5 10, 9 10 আর একে 11, 1110 দিন। কত দিন আসলো? 1110 দিন। তাহলে তিনি কতদিন ওই বাড়িতে ছিলেন? আমার লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তিনি কতদিন ওই বাড়িতে ছিলেন? তিনি 1110 দিন ওই বাড়িতে ছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম সমস্যা। তাহলে লিটন সাহেব মোট তিনি কত ঘন্টা ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিলেন সেটাও আমরা বের করে ফেলেছি, এবং তিনি কতদিন ওই বাড়িতে? 3 বছর 15 দিন। কিন্তু শুধুমাত্র বলছে বছর না নিয়ে শুধুমাত্র তিনি কতদিন ওই বাড়িতে ছিলেন সেটা তোমাকে বের করতে বলেছে। তুমি সেটাও বের করে ফেললে যে 1110 দিন তিনি ওই বাড়িতে ছিলেন। তাহলে আর একটু আমাকে বলো তো, তোমাদের এই সমস্যাটা তোমাদের পাঠ্য বইয়ের কত নাম্বার সমস্যার সাথে মিল আছে? এই যে আমি এই সমস্যাটা করলাম, এই সমস্যাটা তোমাদের পাঠ্য বইয়ের কত নাম্বারের সাথে মিল আছে একটু খুঁজে বের করো তো। পাঠ্য বইয়ের কত নাম্বারের সাথে মিল আছে একটু খুঁজে বের করো। হ্যাঁ, তোমাদের পাঠ্য বইয়ের 6 নাম্বারের সাথে এই সমস্যাটার মিল আছে। তাহলে আমরা একটা লিটন সাহেবের সমস্যার সমাধান করলাম, আমরা নতুন আরেকটা সমস্যার সমাধান করব। তাহলে আশা করছি তোমাদের সবার এটা তুলে নেওয়া শেষ। আমি নতুন আরেকটি সমস্যার সমাধান করছি। নতুন সমস্যাটা কি? নতুন সমস্যাটা আমি তোমাদের সামনে ধরছি। আগে তোমরা একটা ছবি তুলে নাও।
ছবি তোলা হয়েছে নিশ্চয়ই। তাহলে এখন আমি লাগিয়ে দিই। একটি ট্রেন দুপুর 3:40 ছেড়ে 7 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছে। তাহলে একটা ট্রেন দুপুরবেলা 3:40 তোমার 3:40 ছেড়ে যায় এবং 7 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে একটা ট্রেন তো অবশ্যই ট্রেনের কাজ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে ট্রেনটা কি করেছে, দুপুর 3:40 ছেড়ে দেয় আর 7 ঘন্টা পর যেখানে যেতে চেয়েছিল সেইখানে পৌঁছায়। ক নাম্বার বলছে ট্রেনটি কখন গন্তব্যস্থলে পৌঁছে। ট্রেনটি কখন গন্তব্যস্থলে পৌঁছে। আর খ নাম্বার বলছে ট্রেনটি গন্তব্যস্থলে রাত 8:10 পৌঁছালে কতক্ষণ সময় লাগে। সে যদি 3:40 ছাড়ে এবং যদি পৌঁছায় রাত 8:10 তাহলে তার কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, তাহলে এসো আমরা খুঁজে বের করি। এসো আমরা শুরু করি সমাধান। ক নাম্বার বলছে ট্রেনটি কখন গন্তব্যস্থলে পৌঁছে। তাহলে ট্রেনটি ছেড়ে যায়, ট্রেনটি ছাড়ে ঘন্টা কত, মিনিট কত। ঘন্টা হচ্ছে 3 আর মিনিট হচ্ছে 40। আর গন্তব্যস্থলে পৌঁছে 7 ঘন্টায়। 7 ঘন্টা, তার মানে ঘন্টার নিচে 7 হবে আর মিনিটের নিচে কিছু নাই মানে 0। তাহলে কয়টার সময় পৌঁছে, তাহলে অবশ্যই এটা বাড়তি বেশি হয়ে গেল, তার মানে আমাদের যোগ করতে হবে। যোগ করলে কি হবে, 0 4 40 মিনিট 7 আর 3 10। তাহলে সে কয়টার সময় গন্তব্যস্থলে পৌঁছালো, 10:40। তাহলে গন্তব্যস্থলে পৌঁছে 10:40 তোমার কাছে যা চাইছে তুমি কিন্তু সেটাই বের করে দিয়েছো। তোমার কাছে বলেছে যে সে ট্রেনটা কখন গন্তব্যস্থলে পৌঁছালো, তুমি কিন্তু বের করে দেখিয়েছো, তাই না, যে সেই ট্রেনটা গন্তব্যস্থলে পৌঁছালো 10:40, তাই না। তাহলে এখন আমরা খ নাম্বার সমস্যাতে যাই। খ নাম্বার সমস্যা বলেছে ট্রেনটি গন্তব্যস্থলে রাত 8:10 পৌঁছালে কতক্ষণ সময় লাগতো। যদি বলেছে 7 ঘন্টা সময় লাগে, কিন্তু যদি 7 ঘন্টা না, যদি 8:10 পৌঁছাতো তাহলে তার সময় কতখানি লাগতো, তাই না। আগে তোমার ক নাম্বারে বলে দিয়েছিল, সময় বলে দিয়েছিল, কিন্তু খ নাম্বারে মানে পৌঁছাইছে কয়টা সেটাই বলে দিয়ে বলেছে যে তোমার মাঝখানে তাহলে কতক্ষণ সময় লাগতো। তাহলে এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই মানে কতক্ষণ সময় পার্থক্য চেয়েছে, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে, আবার ঘন্টা মিনিট, ঘন্টা আর মিনিট। ঘন্টা হচ্ছে যেহেতু রাত 8:10 এটা বেশি, এটা আমি উপরে লিখবো, বাদ দেওয়ার সময় অবশ্যই বড়টাকে উপরে লিখতে হয়। 8:10 আর ট্রেন ছাড়ে 3:40। এখন যদি আমি এটা বাদ দিই তাহলে দেখো মিনিট, এখানে 40 নিচে 40 আছে, উপরে 10 আছে। তুমি 10 থেকে 40কে নিশ্চয়ই বাদ দিতে পারো না, যখন উপরে ছোট থাকে তখন আমার সাইড থেকে ধরে নিতে হয়, তাই না। তাহলে মিনিটের থেকে বড় কি ঘন্টা। কত ঘন্টা 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এই 60-এর সাথে আমার এই 10 যোগ দিতে হবে, তাহলে কত হলো 70। এই 70 থেকে এখন আমার এই নিচের অবশিষ্ট 40 বাদ দিতে হবে, তাহলে কত হলো 0 3 30 মিনিট। 30 মিনিট। এখান থেকে ঘন্টা থেকে নিয়েছো, তাহলে তোমার হাতে অবশ্যই 1 থাকবে, একটা এখানে আসবে, 3 আর 1 4 4 আছে, কত হলে 8 4।
তাহলে যদি রাত 8:10 পৌঁছাতো তাহলে ট্রেনটার কত সময় লাগতো? 4 ঘন্টা 30 মিনিট, তাই না? সময় বের করাও কিন্তু শিখে গেলে তোমরা, ঠিক আছে না? যদি ট্রেনটি 7 ঘন্টায় পৌঁছায় তাহলে সে পৌঁছাতো 10:40-এ। আর যদি 7 ঘন্টা সময় না নিয়ে 3:40-এ ছাড়লো আর রাত 8:10-এ পৌঁছে গেল, তাহলে তার কতক্ষণ সময় লেগেছে আমরা পেলাম? 4 ঘন্টা 30 মিনিট। কি অসুবিধা হচ্ছে? আশা করি অসুবিধা হচ্ছে না। তো ছোট্ট সোনামণিরা, আমরা 2টা সমস্যার সমাধান করলাম। আমি আশা করছি আমার সাথে তোমরা সমস্যার সমাধান করে ফেলেছো। এখন আমরা নতুন আরেকটা সমস্যাতে যাব। আমরা প্রথমে কি সমস্যার সমাধান করলাম? মাস, দিন, এটার বা লিপ ইয়ারটা সেটাও কিন্তু বের না। তারপরে কি করলাম? তারপরে হচ্ছে সময়ের যোগ বিয়োগ কিভাবে হয় সেটা বের করলাম, তাই না? এখন আমরা নতুন আরেকটা সমস্যায় যাব। এখানে আমি আরেকটা সমস্যা তুলে রেখেছি, এই সমস্যাটা তোমরা ছবি তুলে নাও। ছবি তোলা শেষ? তাহলে এখন আমি এটা বোর্ডে লাগিয়ে দিই। এখানে কি বলেছে? সুমি নামে একটা মেয়ের কথা বলেছে। সুমি সকাল 7টায় ঘুম থেকে উঠে। সুমি নামে একটা মেয়ে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে এবং রাত 10:30টায় ঘুমাতে যায়। সে উঠছে কখন এবং ঘুমোতে যাচ্ছে কখন সেটা বলে দিচ্ছে। সে উঠছে সকাল 7টায় আর ঘুমোতে যাচ্ছে রাত 10:30-এ। এখন ক নাম্বার বলেছে সুমির ঘুমানোর সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। মানে সুমি কত এই সময়টাকে তুমি 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। আর খ নাম্বার বলেছে সুমি ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার মধ্যবর্তী সময় নির্ণয় করো। তাহলে সে সারাদিন কতক্ষণ জেগেছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে এবং সে কখন ঘুমাতে যাচ্ছে সেটা রাত 10:30 বলছে। 24 ঘন্টার সময়সূচিতে তো তোমরা জানো যে রাত দিন বলা হয় না, একদম সরাসরি 12টা 13টা 14টা এভাবে পুরো 24 ঘন্টা বলা হয়। তাহলে কি করতে হবে? পারবো তো, কারণ আমরা এগুলো উদাহরণে এবং আমরা অনুশীলনী সমস্যাতে এগুলো সমাধান করেছি। তাহলে এসে আমরা এটারও সমাধান শুরু করি। সমাধান ক, সুমির ঘুমানোর সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তাহলে আমরা লিখব সুমির ঘুমানোর সময়কে 24 ঘন্টা সময় সূচিতে প্রকাশ করে পাই। তাহলে 12টা, তাহলে মানে দুপুর 12টা, তাই না? দুপুর 12টা যোগ রাত হচ্ছে 10:30, তাই না? তাহলে কত হচ্ছে? 0 0 0 3 3 2 2 22টা 30টা। তাহলে সুমি কখন 24 ঘন্টার সময়সূচিতে কখন ঘুমাতে যাচ্ছে? রাত 22:30-এ। রাত 22:30-এ সে ঘুমাতে যাচ্ছে। আর আমরা দেশীয় রীতিতে বলবো রাত 10:30, কিন্তু আন্তর্জাতিক রীতিতে বলবো রাতটা বলবো না, বলবো 22:30-এ সে ঘুমাতে যাচ্ছে। এখন এসে আমরা খ নাম্বার সমস্যার সমাধান করি। খ নাম্বার বলছে সুমি ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার মধ্যবর্তী সময়কে তুমি নির্ণয় করো। তাহলে ঘুম থেকে উঠছে ঘুমাতে যাওয়া, তাহলে অবশ্যই মাঝখানের সময় যখন বের করতে হবে তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে? অবশ্যই এটাকে আমার কি করতে হবে? অবশ্যই এটাকে আমার বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আমি কি করব? ঘন্টা মিনিট, তাই না? তাহলে ঘুমাতে যাচ্ছে কয়টায়? 10:30-এ। আর ঘুম থেকে উঠছে কয়টায়? 7টায়।
তাহলে আমি বাদ দিলে কত হবে, যেহেতু নিচে ছোট আছে তাহলে 30 করতে 30ই হচ্ছে, আর 7 আছে কত হলে 10, সরি মধ্যবর্তী সুমি ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার মধ্যবর্তী সময় নির্ণয় করো। তাহলে তোমার এখানে একটা জিনিসই হয়েছে যে সুমি ঘুম থেকে উঠে রাত 10টা 30, তার মানে সে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে একটাই আছে। তাহলে এখানে আমরা যদি ক নাম্বার থেকে নেই, ক নাম্বারে সে কয়টার সময় ঘুমাচ্ছে, 22টা 30, আর সকালে ঘুম থেকে উঠছে 7টায়। তাহলে বাদ দিলে কত হচ্ছে, 7, 8, 9, 10, 11, 12, 5, 15 ঘন্টা 30 মিনিট, 15 ঘন্টা 30 মিনিট। তাহলে সুমি কতক্ষণ ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত তার কত সময় লাগছে, 15 ঘন্টা 30 মিনিট। তো আশা করছি তোমাদের এই সমস্যাগুলো, যোগ্যতা ভিত্তিক সমস্যা আমি বানিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। কারণ এই যদি কোনো কিছু পারা যায় তখনই কিন্তু সেটা ভালো লাগে। তো তোমরা তো এগুলো যেহেতু উদাহরণে করেছো এবং পাঠ্য বই করেছো, এই জন্যই আশা করছি তোমাদের সবার এগুলো খুব ভালো লাগছে, সমস্যার সমাধানগুলো, তাই না? তাহলে ছোট্ট সোনামণিরা, আমি আশা করছি আমার সাথে 3টা যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান তোমরা করেছো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা তোমরা একটু খাতার উপর ছবি তুলে নাও। ছবি তোলা হয়ে গেছে? তাহলে আমি একটু পড়ে দিই। এখানে বলেছে মনি নামে একটা মেয়ে, মনির জন্ম তারিখ ডিসেম্বরের 2010, 25শে ডিসেম্বর 2010, এবং রাজুর জন্ম তারিখ 28শে ডিসেম্বর 2011। তার মানে মনি এবং রাজু, মনির জন্ম তারিখ হচ্ছে ডিসেম্বর মাসে 25 তারিখে 2010 সালে, আর রাজুর জন্ম তারিখ হচ্ছে 2011 সালের 28 ডিসেম্বর মাসের 28 তারিখ। তার মানে দুজন, মানে মনি বড়, রাজু ছোট। তাহলে তোমাকে ক নাম্বার বলছে 25শে মার্চ 2017 সালে মনির জন্ম তারিখ কত? 25শে মার্চ 2017 সালে মনির জন্ম তারিখ কত ছিল, মানে মনির জন্ম, মানে তার জন্ম সালটা তখন, মানে তার তখন বয়স কত হবে সেটা বলছে। তাহলে 25শে মার্চ 2000 সালে মনির বয়স কত? এখানে সরি, এখানে হবে জন্ম তারিখ না, এখানে হবে বয়স কত। 25শে মার্চ 2017 সালে মনির বয়স কত, মানে 2010 সালে সে জন্মগ্রহণ করেছে, 2017 সালে তার বয়স কত হবে সেটা তোমার বের করতে হবে। আর খ নাম্বার বলছে মনির জন্ম তারিখ সোমবার হলে রাজুর জন্ম তারিখ কি বার হবে? মনির জন্ম তারিখ আছে সোমবার 25শে ডিসেম্বর, আর 2010 সালে, তাহলে 2011 সালে রাজুর জন্ম তারিখ হচ্ছে আবার 28 তারিখ ডিসেম্বর মাসে। তাহলে তার জন্ম তারিখ কত, মানে জন্ম বারটা কি হবে? যেহেতু এখানে জন্ম তারিখের জায়গায় বয়স হবে, তোমরা এটা ছবি আবার তুলে নাও। আশা করি তুলে নেওয়া হয়ে গেছে। এবং তোমরা আমাকে অতি সত্বর, আমি যে প্রত্যেক সপ্তাহের মতো যেভাবে তোমরা আমাকে বাড়ির কাজ সঙ্গে সঙ্গে করে পাঠাও, সেভাবে বাড়ির কাজ করে পাঠাবে। তারপর আমি দেখবো যে তোমাদের সবার শুদ্ধ হলো কিনা। আশা করি শেষ, তোমরা এতদিন থেকে যেহেতু করছো, তোমরা অবশ্যই সমস্যাটা সঠিক সমাধান করতে পারবে। আমি তোমাদের বাড়ির কাজের খাতা দেখার অপেক্ষায় রইলাম। তো ততদিনে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর নিয়মিত পড়াশোনা করবে। আর সকালে ঘরে বসে বা সংসদ টিভিতে ঘরে বসে টিভি ক্লাসটা করবে, এবং বিকেলবেলা যে রেডিওতে ঘরে বসে শিখির যে ক্লাস হয় সেই ক্লাসটা নিয়মিত করবে। তো ভালো থেকো সবাই, খোদা হাফেজ।